পার্ট 2 তে দেখেছিলাম সাসকে প্ল্যান করে যে নারুতো বাইরে থেকে অ্যাটাক করবে আর সাসকে ভিতর থেকে অ্যাটাক করবে, এমন করে হাকুর বরফের প্রিজনকে ভেঙে ফেলবে। কিন্তু নারুতো গাদার মতো ভিতরে চলে আসে। এই জন্য সাসকে নারুতোর উপরে চিল্লাতে শুরু করে আর ওরা দুজন একসাথে লড়াই করতে শুরু করে দেয়। মানে লড়াইয়ের মধ্যে ওগো তর্ক থামতো না। সাসকে বরফকে গলানোর জন্য ফায়ারবল জুৎসুর ব্যবহার করে, কিন্তু এতে হাকুর মিরারের কিছুই হয় না। তখন হাকু সুই দিয়ে অ্যাটাক করে ওদেরকে আহত করতে শুরু করে। নারুতো রেগে গিয়ে নিজের শ্যাডো ক্লোন বানিয়ে হাকুর উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় যে হাকু অনেক তাড়াতাড়ি একটা মিরার থেকে বের হয়ে অন্য মিরারের মধ্যে চলে যায়। তার সাথে সাথে অ্যাটাক করে হাকু নারুতোর সবগুলো ক্লোনকে ধ্বংস করে দেয়। হাকু বলে যে এখন আমি শুধুমাত্র একটা মিরারের মধ্যেই আছি, কিন্তু এই প্রিজনের ভিতরে হাকুর স্পিড এত বেশি যে সে যে কোনো জায়গা থেকে তাদের উপরে অ্যাটাক করতে পারে। এখানে তার স্পিড এত বেশি যে সে বাকিদেরকে স্লো মোশনে দেখতে পায়। এটা দেখে কাকাশি বলে যে ভাই সাব, এটা তো কেকে গেনকাই, এটা তো একটা স্পেশাল পাওয়ার যেটা জন্ম থেকেই কিছু স্পেশাল ক্ল্যানের লোকেদের মধ্যে থাকে। যেমন কাকাশির শারিঙ্গানও একটা কেকে গেনকাই যেটা শুধু উচিহা ক্ল্যানের লোকেদের কাছে থাকে, আর ডিএনএর মাধ্যমে ওই ক্ল্যানেরই পরের জেনারেশনের কাছে পাসানো হয়। আর এইভাবেই চাকরা দিয়ে বরফ তৈরি করা এটা হাকুর স্পেশালিটি। আর এই কারণেই কাকাশি নিজের শারিঙ্গানের ব্যবহার করে এই জুৎসুকে কপি করতে পারবে না, কারণ কাকাশির ডিএনএর মধ্যে এই এবিলিটি করার ক্ষমতাই নাই। আর নারুতো আহত অবস্থায় বলে যে আমি এখানে মরতে চাই না, আমার নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। আর নারুতোর মুখ থেকে এটা শুনে হাকুও নিজের অতীতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই হাকুর অবস্থা খুবই খারাপ ছিল। হাকুর বাবা মা ছিল না, না থাকার জন্য কোনো জায়গা ছিল আর না ছিল খাবার। আর তখনই একদিন হাকুর সাথে জাবুজার দেখা হয়, যে তার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে। হাকু সাসকে এবং নারুতোকে বলে যে সে কখনোই শিনোবি হতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে একটা শিনোবি বানিয়ে দিয়েছে। জাবুজার জন্য এখন হাকু নিজের জীবনও দিতে পারে। এই জন্য জাবুজার স্বপ্ন পূরণ করাই হলো হাকুর স্বপ্ন। আর যদি কেউ এই স্বপ্নের মাঝখানে আসে তাহলে হাকু তাদেরকে মারতে একটুও দেরি করবে না। এদিকে আমরা দেখতে পাই কাকাশি নিজের শারিঙ্গানাইকে বের করতে শুরু করে। এটা দেখার সাথে সাথেই জাবুজা নিজের কুনাই দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে। কাকাশি নিজের একটা হাত দিয়ে জাবুজার অ্যাটাককে ব্লক করে দেয়। জাবুজা বলে যে যখন সে হাকুকে পেয়েছিল তখন সে একটা বাচ্চা ছিল, তখন থেকেই সে জাবুজাকে অনেক টাফ ট্রেনিং করিয়েছে, আর এখন জাবুজা একটা কিলার মেশিন হয়ে গেছে। কাকাশি নিজের শারিঙ্গানাই বাইরে বের করে, কিন্তু জাবুজা বলে এখন তার শারিঙ্গান আমার উপরে কাজ করবে না, কারণ আগে যখন তারা লড়াই করেছে তখন হাকু সবকিছু লুকিয়ে দেখেছে। আর হাকুর আরেকটা স্পেশালিটি হলো যে হাকু যে কোনো জুৎসুকে দেখে সেটার কাউন্টার বের করতে পারে। তারপরে জাবুজা আবার হ্যান্ডসাইন বানিয়ে হিডেন মিট জুৎসুর ব্যবহার করে। তারপরে সেখানে অনেক ঘন কুয়াশা চলে আসে, আগে থেকেও বেশি ঘন, এই জন্য কাকাশি কিছুই দেখতে পায় না। আর এদিকে নারুতো বারবার শ্যাডো ক্লোন বানিয়ে হাকুর মিরারগুলোতে আক্রমণ করছিল, কিন্তু কোনোভাবেই নারুতোর কোনো ক্লোনই হাকুকে ধরতে পারছিল না। সাসকে চিন্তা করে যে যখন হাকু নারুতোর ক্লোনগুলোকে ধ্বংস করছিল তখন আমি এক মুহূর্তের জন্য হাকুকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ওই সময়টা অনেক কম ছিল। হাকুর স্পিড আসলে অনেক বেশি। নারুতো আরো ক্লোন বানিয়ে হাকুকে ধরার চেষ্টা করে, আর সাসকে নারুতোর ক্লোনগুলো ধ্বংস হওয়ার প্যাটার্নগুলোকে লক্ষ্য করছিল। আর তারপরেই যখন সে নারুতোর পরের শ্যাডো ক্লোনে আক্রমণ করতে যাবে তখন আক্রমণ করার আগেই সাসকে তার উপরে ফায়ারবল জুৎসুর ব্যবহার করে দেয়, যেটা থেকে হাকু একটুর জন্য বেঁচে যায়। এটা দেখে হাকু অবাক হয়ে যায় আর মনে মনে চিন্তা করে কোনো সাধারণ মানুষের চোখ আমার স্পিডকে দেখতে পারে না, তাহলে সাসকে কিভাবে দেখে ফেললো। এদিকে কাকাশি দেখতে পায় ওই কুয়াশা অনেক বেশি ঘন হয়ে গেছে। তখনই জাবুজা কাকাশির দিকে অনেকগুলো শুরিকেন ছুড়ে মারে। কাকাশির সেগুলোকে কুয়াশার কারণে দেখতে কষ্ট হচ্ছিল, কিন্তু কোনোভাবে সেগুলো থেকে বেঁচে যায়। জাবুজা নিজের চোখগুলোকে বন্ধ করে রেখেছিল, তার মানে হলো জাবুজা শুধু কাকাশির আওয়াজ শুনে লড়াই করছে। তারপরে জাবুজা আবারও গায়েব হয়ে যায়, কিন্তু কাকাশি জাবুজার আওয়াজ চারিদিক থেকেই শুনতে পাচ্ছিল। জাবুজা বলে যে কাকাশি হলো ফ্রড, সে ফিউচারকে দেখতে পারে না। মানে যখন জাবুজা কাকাশির কাছে হেরে গিয়েছিল তখন জাবুজা কাকাশিকে জিজ্ঞাসা করেছিল যে কাকাশি কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি। তখন কাকাশি বলেছিল যে কাকাশি ভবিষ্যৎ দেখতে পারে, আর জাবুজা এখন মারা যাবে, কিন্তু সে তো এখনো বেঁচে আছে, তার মানে হলো কাকাশি ভবিষ্যৎ দেখতে পারে না। জাবুজা আবারও বলে কাকাশির এই শারিঙ্গানের মধ্যে দুইটা এবিলিটি আছে। প্রথম হলো পিয়ার্সিং আই, যেটা অপোনেন্টের সবগুলো ডিটেলসকে দেখতে পারে, আর দ্বিতীয় হলো হিপনোটিক, যেটা অপোনেন্টকে হিপনোটাইজ করে দেয়। আর এটার কারণেই কাকাশি জাবুজার সবগুলো অ্যাটাককে তার আগেই করে ফেলছিল। কাকাশি প্রথমে জাবুজাকে হিপনোটাইজ করেছিল যেন জাবুজার মনে হয় কাকাশি ভবিষ্যৎকে দেখে ফেলেছে, কিন্তু এখন ঘন কুয়াশার কারণে কাকাশির পিয়ার্সিং আই কিছুই দেখতে পারছে না। আর এখন তো জাবুজা নিজের চোখও বন্ধ করে রেখেছে, যেই কারণে তার হিপনোটিসও কাজ করবে না। আর এদিকে সাসকে নারুতোকে বাহিরে গিয়ে অ্যাটাক করতে বলে। এটা শুনে নারুতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এটা দেখে যখন হাকু আবারও নারুতোর উপরে অ্যাটাক করার জন্য বাইরে বের হয় তখন সাসকে আবারও ফায়ারবল দিয়ে হাকুর উপরে আক্রমণ করে, কিন্তু হাকু এইবার সাসকের এই অ্যাটাককে ডজ করে নারুতোর উপরে অনেকগুলো সুই দিয়ে আক্রমণ করে দেয়। আর এদিকে কাকাশি বুঝে যায় যে এখন জাবুজা মাস্টার বিল্ডারের উপরে আক্রমণ করবে। আর আমরা দেখতে পাই যে আসলেই জাবুজা এখন মাস্টার বিল্ডারের পিছনে ছিল আর তার উপরে নিজের তলোয়ার দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু কাকাশি তাদের সামনে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই হাকুর অ্যাটাকের কারণে নারুতোর অবস্থা অনেক বেশি
বেশি খারাপ ছিল, কিন্তু তারপরেও নারুতো উঠে নিজের চাকরাতে ফোকাস করতে শুরু করে। তারপর আবারও দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাকু আবারও আক্রমণ করে নারুতোকে মাটিতে ফেলে দেয়, যে কারণে নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে নারুতোর চাকরাও প্রায় শেষ হয়ে গেছে, এই কারণে নারুতো অজ্ঞান হয়ে যায়। এই মুহূর্তে সাসকে হাকুর প্রতিটা মুভমেন্টকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল, আর যখনই হাকু আবারও সুই দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে তখন সাসকে সেগুলোকে ডজ করে ফেলে আর নারুতোকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে হাকু হতবাক হয়ে যায়, এটা কিভাবে হতে পারে? সাসকে এখন আমার অ্যাটাক গুলোকেও দেখতে পাচ্ছে। আর তখন হাকু ঠিকভাবে সাসকের দিকে তাকায় আর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাসকের দুইটা চোখের মধ্যেই শারিঙ্গান চলে এসেছে, মানে এখন সাসকের চোখের মধ্যেও শারিঙ্গান আছে। কিন্তু আমরা দেখতে পাই যে সাসকের চোখের মধ্যে মাত্র একটা টমুয়ে ছিল, তার মানে হলো সাসকের চোখগুলো এখনো এত বেশি শক্তিশালী না। এদিকে আমরা দেখতে পাই জাবুজার অ্যাটাকের কারণে কাকাশির রক্ত বের হচ্ছে, আর কাকাশি বলে তার সাসকের উপরে সম্পূর্ণ ভরসা আছে, সাসকে উচিহা তোমাকে মেরে ফেলবে। আর এটা শুনে জাবুজা একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে, হ্যাঁ তুমি সঠিক শুনতে পেরেছো, সাসকে উচিহা ক্ল্যানের মেম্বার। উচিহা ক্ল্যানের লেজেন্ডারি পাওয়ার সাসকের রক্তে রয়েছে। জাবুজা চিন্তা করে, হ্যাঁ আমি শুনেছিলাম একটা বাচ্চা উচিহা ক্ল্যানের ম্যাসিকার থেকে বেঁচে গিয়েছিল, এটা কি সাসকেই নাকি? এদিকে হাকু চিন্তা করে সে সাসকেকে এত সহজে তো হারাতে পারবে না, এই জন্য সে প্রথমে নারুতোকে মারার প্ল্যানিং করে, আর সে সাসকের বদলে নারুতোর উপরে অ্যাটাক করা শুরু করে। সাসকে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি নারুতোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে সাসকে আহত হয়ে যায়। আমরা দেখতে পাই যে নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো সাসকেকে নিজের সামনে দেখতে পায়, আর হাকু মাটির মধ্যে পড়েছিল। নারুতো সাসকেকে বলে, ও তুমি তো তাকে হারিয়ে দিয়েছো। কিন্তু তখন নারুতো দেখতে পায় যে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ, সাসকের সারা শরীরের মধ্যে সুই ঢুকে আছে। নারুতো সাসকেকে জিজ্ঞাসা করে সে নারুতোর জন্য এগুলো কেন করেছে। এতে সাসকে জবাব দেয়, আমি জানি না। তারপরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে, এই জন্য সাসকের মনে হয় সে নিজের শেষ সময়ে চলে এসেছে। সাসকে অতীতের কথা মনে করে নারুতোকে বলে, নারুতো নিজের স্বপ্নকে পূরণ না করে মারা যেও না, আর হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করি। আর নারুতোর কোলের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস নিয়ে ফেলে। সাসকে মারা যায় আর এদিকে হাকু আবারও জেগে ওঠে। হাকু চিন্তা করে সে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সাসকে তুমি একটা আসল শিনবি। তারপর আবারও নিজের আয়নার ভিতরে ঢুকে যায়। এখন কিছুক্ষণ সবকিছু শান্ত ছিল, কারণ এটা একটা ওয়ার্নিং যে তুফান আইতাছে। হাকু দেখতে পায় যে নারুতোর পুরো বডি থেকে একটা ভয়ানক রক্তের মতো লাল চাকরা বের হচ্ছে। নারুতোর রেগে একটা দানবের মতো হয়ে গেছে। নারুতোর চোখ একেবারে লাল হয়ে যায়। হাকু মনে মনে বলে, এটা আবার কেমন চাকরা, এত ভয়ানক কে, আমার ভয় লাগছে। নারুতোর শরীরে যত আঘাত ছিল সবগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়, এবং নারুতোর হাত এবং দাঁত বড় হতে শুরু করে একটা দানবের মতো। নারুতোর চাকরার কারণে সবাই একেবারে কাঁপতে শুরু করে, এমনকি বাইরে থাকা কাকাশি এবং জাবুজা এটাকে ফিল করতে পারে। কাকাশি ভয় পেয়ে মনে মনে চিন্তা করে এই চাকরাটা। আর তখনই কাকাশির ওই নাইনটেল ফক্সের কথা মনে পড়ে। কাকাশি একেবারে ভয় পেয়ে যায়, নারুতোর সিল ভেঙে গেল নাকি। হাকু মনে মনে বলে, এই ছেলেটা একেবারে পাল্টে গেছে। নারুতো অনেক গতিতে হাকুর দিকে যেতে শুরু করে, আর হাকু নারুতোর দিকে কিছু সুই ছুঁড়ে মারে, কিন্তু নারুতোর চাকরার প্রেসারের সামনে সেগুলো টিকতেই পারে না। এরপর হাকু সবগুলো মিরার থেকে নারুতোর উপরে সুই মারতে শুরু করে, আর সেগুলো নারুতোর শরীরের ভিতরে বিঁধে যায়। কিন্তু তখনই নারুতোর শরীর থেকে একটা চাকরার শকওয়েভ বের হয়, যে কারণে ওই সবগুলো সুই তার শরীর থেকে বের হয়ে যায়। এরপর নারুতো সরাসরি হাকুর উপরে আক্রমণ করে, কিন্তু হাকু সময় থাকতেই সেখান থেকে সরে যায় আর নারুতোকে একটা কুনাই দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু নারুতো অনেক গতিতে সেখান থেকে সরে যায়। হাকু আবারও নিজের মিরারের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আর ঢুকতে পারে না, কারণ নারুতো তার হাত ধরে ফেলে। আর তখন নারুতোর বডি থেকে অনেক চাকরা বের হতে শুরু করে। এদিকে কাকাশি চিন্তা করে ওই সিলটা কি ভেঙে গেছে নাকি। নাইনটেল ফক্সের চাকরা আমি অনুভব করতে পারছি, কিন্তু মনে হচ্ছে এখনো ওই সিল সম্পূর্ণ ভেঙে যায়নি। তারপর কাকাশি একটা সিল বের করে আর সেটাতে নিজের রক্ত দিয়ে একটা দাগ দেয়, আর বলে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জাবুজা? এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই খেলাকে শেষ করতে হবে। জাবুজা বলে যে ঠিক আছে, দেখাও যে তুমি কি করতে পারো আমাকে হারানোর জন্য। এদিকে আমরা দেখতে পাই নারুতোর চাকরার প্রেসারের কারণে হাকুর সবগুলো মিরার ভাঙতে শুরু করে দিয়েছে। হাকু বলে, এই চাকরা কত বেশি স্ট্রং, আমি এটাকে সহ্য করতে পারছি না। নারুতো অনেক শক্তিশালী একটা ঘুষি হাকুর চেহারার মধ্যে মারে, আর হাকু নিজের মিরারকেই ভেঙে গিয়ে বাহিরে পড়ে। এতে তার মাস্কটা ফেটে যায় আর তার মিরার গুলো ভেঙে চুরমার হয়ে যায়। হাকু আবারও দাঁড়িয়ে যায় আর নারুতো তার দিকে যেতে শুরু করে। হাকু মনে মনে চিন্তা করে, জাবুজা আমাকে ক্ষমা করে দিও, আমি তার সাথে লড়াই করে পারবো না। তখন হাকুর মাস্ক ভেঙে নিচে পড়ে যায় আর নারুতো এটা দেখে সেখানেই থেমে যায়। নারুতো বলে, যারে তুমি তো ওই জঙ্গলের মেয়েটা, না ছেলেটা না। হাকু নারুতোকে বলে, নারুতো তুমি থেমে গেলে কেন? আসো আমাকে শেষ করে দাও। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? আমি সাসকেকে মেরে ফেলেছি। নারুতো তার দিকে তাকায় আর না চাইতেও হাকুকে একটা ঘুষি মেরে দেয়। হাকু নিচে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছে। হাকু আবার উঠে নারুতোকে বলে, ওই শক্তির কি হয়েছে
হয়েছে যেটা একটু আগেই তোমার কাছে ছিল, কারণ এইভাবে ঘুষি দিয়ে সে তাকে মারতে পারবে না। তুমি নিজের শত্রুকে জীবিত ছেড়ে দিয়েছো, এটাকে দয়া বলে না, এটাকে বোকামি বলে। তুমি কেন বেঁচে আছো? তোমার জীবনের লক্ষ্য কি? যদি তুমি এখন আমাকে না মারতে পারো তাহলে তোমার দুঃখ আরো বাড়তেই থাকবে। নারুতো বলে, আরে ভাই তুই এটি কি কইতাছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হাকু বলে, আমি আজকে বুঝতে পেরে গেছি, আমি জাবুজার কোনো কাজেই আসবো না। নারুতো বলে, দেখ ভাই, জাবুজা গাটোর মতো খারাপ মানুষের কাছ থেকে টাকা নিয়ে খারাপ কাজ করে, তাকে ছাড়া কি অন্য কেউ তোমার জীবনে ইম্পর্টেন্ট হতে পারে না? হাকু বলে, হ্যাঁ নারুতো, একটা সময় এমন ছিল, আমার কাছেও কিছু ইম্পর্টেন্ট মানুষ ছিল। আমার বাবা মা আমার ল্যান্ড অফ ওয়াটারের একটা ছোট ভিলেজের মধ্যে জন্ম হয়েছে। সেখানে আমার বাবা মা অনেক বেশি গরিব ছিল, কিন্তু তারপরেও তারা অনেক খুশি ছিল। কিন্তু একদিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে, আসলে এমন কি হয়েছিল? এটার পিছনে কারণ কি? হাকু বলে, আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল, তারপর আমাকেও মারার চেষ্টা করেছিল। এটা শুনে নারুতো একেবারে অবাক হয়ে যায়। হাকু বলে, সিভিল ওয়ার শেষ হওয়ার পরে তাদের দেশের লোকেরা ওই লোকেদেরকে ঘৃণা করতে শুরু করে যাদের কাছে কেকে গেনকাই ছিল। কেকে গেনকাই বিশেষ কিছু ক্ল্যানের লোকেদের কাছেই থাকে। তাদের ইউনিক এবিলিটির কারণে তারা অনেক ফাইট করেছে, কিন্তু লড়াই শেষ হওয়ার পরেই সাধারণ মানুষরা তাদের বিরুদ্ধে চলে যায়। এটা চিন্তা করে যে তারা ভবিষ্যতে তাদের জন্য বিপদ হতে পারে, এই জন্য তারা নিজেদের কেকে গেনকাইকে লুকানোর জন্য অনেক কিছু করেছে। যদি তারা জানতে পারতো কারো কাছে কেকে গেনকাই আছে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। আমার পুরো বিশ্বাস আছে তোমার বন্ধুর জীবনে অনেক কষ্ট রয়েছে। আমার মায়ের কাছেও কেকে গেনকাইয়ের পাওয়ার ছিল, কিন্তু সেটাকে লুকিয়ে রেখেছে। কিন্তু একদিন আমার বাবা জানতে পেরে যায় আর সে আমার মাকে মেরে ফেলে, কিন্তু আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। অথবা তুমি এটা বলতে পারো যে আমি তাকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছি। আমার মা এবং বাবা আমার জীবন থেকে একেবারের জন্য চলে গেছে। আমার এমন মনে হচ্ছিল আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি, আর এখন পুরো দুনিয়ার মধ্যে কারোরই আমার দরকার ছিল না। আমি সবার জন্য একেবারে বেকার হয়ে যাই। তখন নারুতো হাকুর কথা শুনে চিন্তা করে, সে তো একেবারে আমার মতোই। হাকু বলে যে তুমি বলেছিলে তুমি ভিলেজের সবচাইতে স্ট্রংগেস্ট নিনজা হতে চাও, যেন লোকেরা তোমাকে সম্মান করে। আর যদি আসলেই কেউ তোমাকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য কেউ হতে পারে না। আর আমার জন্য ওই ব্যক্তিটা হলো জাবুজা। যে শক্তি দেখে লোকেরা ভয় পেত, জাবুজার ওই শক্তিরই দরকার ছিল। তারপরে জাবুজাই আমাকে লালন পালন করেছে, এটা বলে হাকু কান্না করতে শুরু করে। হাকু নারুতোর কাছে যেতে শুরু করে, নারুতো আমি চাই যে তুমি আমাকে মেরে ফেলো। আর এদিকে কাকাশি ওই স্ক্রোলকে নিয়ে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর বলে যে নিনজা আর্ট সামানিং জুৎসু। আর এটা বলে কাকাশি নিজের হাত দিয়ে জমিনের মধ্যে আঘাত করে। আর জাবুজা বলে, কাকাশি তুমি যেটাই করো না কেন তুমি আমাকে খুঁজে পাবে না। কিন্তু তখনই সেখানে জমিন ফাটতে শুরু করে আর সেখান থেকে কিছু কুকুর বের হয়ে জাবুজার উপরে আক্রমণ করে দেয়। কাকাশি বলে, যদি আমি আমার চোখকে ব্যবহার না করতে পারি তাহলে আমার নাককে ব্যবহার করতে হবে। এগুলো হলো আমার সামানিং অ্যানিমাল, আর তাদের নাক খুবই তীক্ষ্ণ, তারা যে কাউকে খুঁজে বের করতে পারে। যখন তুমি আমার উপরে হামলা করেছিলে তখন আমি তোমাকে আমার উপরে হামলা করতে দিয়েছি যেন তোমার হাতিয়ারের মধ্যে আমার রক্ত লেগে যায়, আর এই রক্তের গন্ধের মাধ্যমেই আমার হাউন্ডগুলো তোমাকে খুঁজে বের করতে পারে। তুমি তো খুব সহজেই আমার জালের মধ্যে আটকা পড়ে গেছো। এখন জাবুজার জুৎসুর কুয়াশা হালকা হতে শুরু করে দিয়েছে। কাকাশি বলে, তুমি জানো আমি কি দেখতে পাচ্ছি? তোমার মৃত্যু। জাবুজা বলে, তোর চাপা পিটাইনা বন্ধ কর। কাকাশি বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে শেষ করার সময় চলে এসেছে। কাকাশি হ্যান্ড সাইন বানাতে শুরু করে, এতে কাকাশির হাতের মধ্যে লাইটনিং এর মতো কিছু চলে আসে, যেটাকে গেমের মধ্যে চিডোরি বলা হয়। চিডোরি, এটা দিয়ে অনেক তীরে মারছি। আর চিডোরি দেখে জাবুজা অনেক বেশি অবাক হয়ে যায়, ভাই এটা আবার কি জিনিস? কাকাশির হাত চাকরায় ওভারফ্লো হয়ে গেছে। এদিকে হাকু নারুতোকে বলে যে নারুতো আমাকে মেরে ফেলো, তুমি পিছনে কেন যাচ্ছ? নারুতো হাকুকে বলে, সে শুধু তোমাকে একটা হাতিয়ারের মতো ব্যবহার করছে। জাবুজার মতো একজন তোমার কাছে ইম্পর্টেন্ট কিভাবে হতে পারে? হাকু বলে, আমি আর তার কোনো কাজের না, প্লিজ আমাকে মেরে ফেলো। এদিকে আমরা ইনারিকে দেখতে পাই যে দৌড়ে কোথাও যাচ্ছিল আর চিন্তা করে যে নারুতো এবং বাকিরা সবাই লড়াই করছে, তারা আমাদের জন্য নিজেদের জীবনকে বিপদে ফেলছে আর আমি কিছুই করতে পারছি না, আমার লোকেদের কাছ থেকে সাহায্য নিতে হবে। এরপর সে কারো ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে, আঙ্কেল আমার সাথে ব্রিজে চলেন, সেখানে লড়াই হচ্ছে, যদি আমরা সবাই মিলে একসাথে লড়াই করি তাহলে আমরা গাটোকে হারাতে পারবো। কিন্তু ঘরের ভিতর থেকে কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পরে ঘর থেকে শব্দ আসে, ইনারি আমি হার মেনে নিয়েছি, লড়াই তো শুধু হিরোরা করে, যেমন তোমার বাবা ছিল, তুমি দেখেছো না তোমার বাবার সাথে কি হয়েছে? যদি আমরা লড়াই করি তাহলে আমাদের সাথেও সেটাই হবে, আর আমি কাউকে মরতে দেখতে চাই না। ইনারি বলে, তোমরা এক নম্বরের ডরপোক, আমি আমার সম্পূর্ণ জীবন একটা ডরপোকের মতো বেঁচে আছি, কিন্তু এখন আমি বুঝে গেছি কান্না করে আর লুকিয়ে কিছুই হবে না। ইনারি এটা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু দরজার পিছনের লোকটা অনেক বেশি চিন্তা করছিল আর তার ওয়াইফ বলে যে ইনারি তো বাচ্চা থেকে একটা পুরুষ হয়ে গেছে, কিন্তু তোমরা সবাই পুরুষ থেকে বাচ্চা হয়ে গেছো, তুমি কি ইনারিকে সেখানে এইভাবেই একা যেতে দিতে পারবে? এরপরে ইনারি গ্রামের সব বাড়ির মধ্যেই যেতে শুরু করে, সবাইকে ব্রিজের কাছে যেতে বলে, কিন্তু কেউ ওর কথা শোনে না, কেউ তো দরজাই খোলে না। এদিকে হাকু তো নারুতোকে বারবার বলছিল, ভাই আমাকে মাইরা ফালা, আমাকে মাইরা ফালা, আরে ভাই তুই নিজেরটা নিজে মইরা যাস না। আর নারুতো এতে বিরক্ত হয়ে একটা কুনাই নিয়ে হাকুর দিকে যেতে শুরু করে আর হাকু মনে মনে নারুতোকে ধন্যবাদ বলে। এদিকে আমরা দেখতে পাই যে কাকাশি অনেক গতিতে জাবুজার দিকে যেতে শুরু করেছে। হাকু কিছু ফিল করতে পারে আর সাথে সাথে নারুতোকে ধরে থামিয়ে দেয়। হাকু বলে, আমাকে ক্ষমা করে দিও নারুতো, কিন্তু প্ল্যানে
অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হাকু কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে, তারপর সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে কাকাশি জাবুজার অনেক কাছে চলে এসেছে, আর জাবুজা চিন্তা করে আমি কি মারা যাব, কিন্তু একেবারে শেষ মুহূর্তে জাবুজার সামনে চলে আসে হাকু, আর কাকাশির হাত হাকুর বুকের আরপার হয়ে যায়। এটা দেখে জাবুজাও অবাক, হাকুর অনেক বেশি রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু তারপরেও হাকু কাকাশির হাত ধরে ফেলে। আর এদিকে সুনামি ইনারিকে বলে তুমি সেখানে যাবে না, কিন্তু ইনারি তার মায়ের কথা শুনে না, আর বলে যে আপনি আমার জন্য চিন্তা করেন না, আমি জানি যে আমার কিভাবে লড়াই করতে হবে। সুনামি এটা শুনে অবাক হয়ে যায়, আর সুনামি ইনারির মধ্যেই কাইজাকে দেখতে পায়। এরপরে ইনারি ঘর থেকে বের হয়, আর সেখানে অনেকগুলো ছায়া দেখতে পাই আমরা। এটা দেখে ইনারি অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে নারুতো ছায়ার মধ্যে কাকাশি এবং জাবুজাকে দেখতে পায়, আর কাছে গিয়ে দেখতে পায় যে হাকু কাকাশির সামনে চলে এসেছে, আর ওই অ্যাটাককে নিজের উপরে নিয়ে নিয়েছে। জাবুজা হাসতে শুরু করে, আর বলে যে খুব ভালো করেছো হাকু। এটা বলেই সে নিজের হাতিয়ারকে বের করে কাকাশির উপরে অ্যাটাক করার জন্য। কাকাশি বলে যে সে কি করছে, সে কি আমার সাথে সাথে তার সাথীকেও মেরে ফেলতে চায় নাকি, এটা তো একটা শয়তানের কাজ। জাবুজা বলে তুমি তো একেবারেই কাজের না, তুমি কি জানো তুমি আমার জন্য শুধু একটা আদারের মতো। কিন্তু জাবুজার অ্যাটাক করার আগেই কাকাশি হাকুকে নিয়ে সেখান থেকে সরে যায়, এতে জাবুজার আক্রমণে কিছুই হয় না। নারুতো বলে তুমি ওকে ব্যবহার করা বন্ধ করে দাও, আমি তোমাকে সাজা দিয়েই ছাড়বো। কাকাশি হাকুকে মাটির মধ্যে শুয়ে ওর চোখ বন্ধ করে বলে রেস্ট ইন পিস হাকু, মানে হাকু মারা গেছে। তখনই সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো সাসকে কই। নারুতো তখন সাকুরাকে কিছুই বলতে পারে না, আর নারুতোকে কিছু বলতে না দেখে সাকুরা ভয় পেয়ে যায়। আর তখনই জাবুজা কাকাশির কাছে যেতে যেতে বলে কাকাশি আমার দিকে মনোযোগ দাও, কিন্তু জাবুজার অ্যাটাক করার আগেই কাকাশি জাবুজার মুখের মধ্যে একটা লাথি মারে। আর সাকুরা ওই মাস্টার বিল্ডারকে নিয়ে সাসকেকে খুঁজতে শুরু করে, আর দেখতে পায় যে সাসকে আহত অবস্থায় পড়ে আছে। সাসকের এই অবস্থা দেখে সাকুরা কান্না করতে শুরু করে। দেখতে পায় যে সাসকের শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। সাকুরা বলে আমি একাডেমির মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম, আমি সবগুলো এক্সামের মধ্যে অনেক পারফেক্ট ছিলাম। আপনি কি জানেন শিনোবির 100টারও বেশি রুলস রয়েছে, আমি সবগুলোকে মনে করে ফেলেছি। আর একটা এক্সামের মধ্যে আমাদেরকে 25 নাম্বার রুলস এর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটা ছিল একটা শিনোবির কখনো নিজের অনুভবকে দেখানো উচিত না, সময় যেমনই হোক ইমোশন আমাদেরকে দুর্বল করে দেয়। তারপরে সাকুরা কান্না করতে শুরু করে। এদিকে কাকাশির সাথে লড়াই করে জাবুজা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। কাকাশি এত বেশি শক্তিশালী কিভাবে। জাবুজা আবারও কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি নিজের জায়গা থেকে একটুও নড়ে না, আর এক হাত দিয়ে জাবুজাকে একটা ঘুষি দেয়। তারপরে কাকাশি জাবুজার পিছনে এসে নিজের হাতে 2টা কুনাই নিয়ে নেয়, আর সেগুলো দিয়ে জাবুজার উপরে আক্রমণ করে। জাবুজা নিজের বড় তলোয়ার দিয়ে কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি ওই 2টা কুনাই জাবুজার হাতের ভিতরেই ঢুকিয়ে দেয়, আর এতে জাবুজার 2টা হাতি একেবারে কাজ করা বন্ধ করে দেয়। কাকাশি বলে এখন তো তুমি একটা হ্যান্ড সাইনও বানাতে পারবে না, কিন্তু ঠিক তখনই সেখানে গাটো চলে আসে, আর সে নিজের সাথে অনেকগুলো গুন্ডা বদমাইশ নিয়ে এসেছে, আর বলে যে তুমি আমাকে নিরাশ করে দিয়েছো জাবুজা। আর গাটোকে দেখে জাবুজা জিজ্ঞাসা করে এগুলো কি করছো তুমি গাটো, তুমি এখানে কেন এসেছো। গাটো বলে যে এখন প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জ করে ফেলেছি, এখন তুমি এই ব্রিজের মধ্যেই মারা যাবে, তোমাকে আমার অনেক বেশি টাকা দিতে হবে, এই জন্য এখন আমি তোমার কাম তামাম করে দিব, আর এখন তোমাকে মেরে আমি আমার নিজের লাভকে আরো বাড়িয়ে নিব। জাবুজা কাকাশিকে বলে দেখতে পাচ্ছ গাটোর সাথে আমার কন্টাক্ট শেষ হয়ে গেছে, তো এখন আর আমার তাজুনার জীবন নিয়ে কোনো লাভ নেই, আর এখন তোমার সাথেও আমার কোনো শত্রুতা নেই। গাটো হাকুর কাছে গিয়ে ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলে তুই তো আমার হাতকে প্রায় ভেঙেই ফেলেছিলি, আর এখন আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে ফেলেছি, কিন্তু আফসোস যে তুই এখন আর বেঁচে নেই। আর নারুতো এটা দেখে অনেক বেশি রেগে যায়। নারুতো গাটোকে মারার জন্য যেতে যায়, কিন্তু কাকাশি নারুতোকে থামিয়ে দেয়। নারুতো জাবুজাকে বলে সে তো তোমার সাথে ছিল না, তুমি গাটোকে এরকম কিভাবে করতে দিতে পারো। জাবুজা বলে চুপ কর বোকা কোথাকার, হাকু মারা গেছে, এখন আর এই সব কিছুর কোনো মানে নেই, আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম যেমন গাটো আমাকে করেছে, আমার জন্য হাকু কিছুই না। নারুতো দেখতে পায় যে জাবুজা কত খারাপ মানুষ। নারুতো বলে তোমার তো ওর জন্য গ্রেটফুল হওয়ার দরকার, সে তোমার জীবন বাঁচিয়েছে, আর তুমি বলছো যে তোমার এতে কিছুই যায় আসে না। তুমি জানো মরার আগে হাকু আমাকে কি বলেছিল, যে তার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হলো তুমি, তোমার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের জীবনও দিয়ে দিয়েছে, কিন্তু তোমার জন্য সে শুধু একটা অস্ত্র ছিল। আর নারুতো কান্না করতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে নারুতোর কথা শুনে জাবুজাও কান্না করতে শুরু করেছে, আর জাবুজা নিজের মুখ থেকে ওই কাপড়টা খুলে ফেলে। জাবুজা বলে নারুতো আমিও একটা মানুষ, আমরা যতই চেষ্টা করি নিজের ইমোশনকে লুকানোর, কিন্তু সেটা বাহিরে চলেই আসে। এটা বলে সে নারুতোর কাছ থেকে একটা কুনাই চায়, আর নারুতো মন খারাপ করে জাবুজার দিকে একটা কুনাই দিয়ে দেয়, আর জাবুজা নিজের মুখ দিয়ে সেটাকে ধরে ফেলে। আর গাটো এটা দেখে ভয় পেয়ে যায়। শালা গাটো এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জাবুজা অনেক গতিতে গাটোর দিকে যেতে শুরু করে। সেখানে থাকা এত লোকেরা মিলেও জাবুজাকে থামাতে পারে না, এতে জাবুজা অনেক আঘাত পায়, কিন্তু জাবুজা
জাবুজা থামে না। জাবুজা গাটোর উপরে হামলা করে দেয়, কিন্তু গাটো মারা যায় না। তবে এই মুহূর্তে জাবুজার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। গাটো বলে, তুই যদি মরতে চাস মইরা যা, আমারে মারতে চাস কেন? জাবুজা বলে, গাটো আমি তোকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আর এটা বলেই জাবুজা গাটোর উপরে লাগাতার হামলা করতে শুরু করে আর মেরে ব্রিজ থেকে ফেলে দেয়। আর জাবুজাকে দেখে সবাই সেখানে ভয় পেতে শুরু করে, তারা হাতিয়ার ফেলে দেয়। জাবুজা হাকুর দিকে যেতে শুরু করে, কিন্তু এত আহত হওয়ার কারণে যেতে পারে না। আর চিন্তা করে যে, হাকু আমি তোমাকে কখনোই ধন্যবাদ বলতে পারিনি। আর এরপরেই জাবুজা নিচে পড়ে যায়। এখন জাবুজা মারা গেছে, তো সাসকে মারা গেছে কিনা এটা আমরা পরের পার্টে জানতে পারবো ভাই। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও, এবং ভিডিওকে বেশি করে শেয়ার করো। তোমাদের জন্যই তো ভিডিও তৈরি করি, এই জন্য সাবস্ক্রাইব